ओमा चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहनजहो लोककल्याणमार्गं त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानमृतवरवपु सीतया यो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामिस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमप्यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जय रामकृष्णो वाञ्छाकल्पतरु जय जय भगवान् जगतेर गुरु जय जय गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्यदायिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठीगण সবার চরণ রেণু মাগে অধম। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আপনারা বুঝতেই পারছেন আমার পেছনে স্ক্রিনটা নেই। আজকে আমি অদ্বৈত আশ্রম কলকাতা থেকে আপনাদের সঙ্গে সংযুক্ত হয়েছি। আজকে এই ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আবার যাব। আজকে শ্রীরামকৃষ্ণ অর্চনালয়ে যাব। দেবেন্দ্রনাথ মজুমদারের শ্রীরামকৃষ্ণ অর্চনালয় মা এসেছিলেন, স্বামীজি তার গুরু ভাইরা এসেছিলেন এবং এই আমাদের গুরুবন্দনা খ্যাত স্বামী এই দেবেন্দ্রনাথ মজুমদারের সেই পবিত্র সংঘ থেকে আজকে আমাকে ডাকা হয়েছে বলার জন্য। সেইখানে আবার ইচ্ছা আছে শ্রীরামকৃষ্ণ পুঁথি থেকে ঠাকুর যে দেবেন্দ্রনাথের বাড়িতে এসেছিলেন সেই অংশটি থেকে পাঠ করার। আমরা বিগত দিন পড়ছিলাম নীলকণ্ঠের যাত্রা শ্রবণে ঠাকুর এসেছেন এবং ঠাকুর গিয়েছেন সেই বারোয়ারি পালায় আমাদের রবীন্দ্র কানন বলেছিলাম যে জায়গাটা রবীন্দ্র কানন, সেইখানে শ্রীরামকৃষ্ণদেব এসেছেন এবং শ্রীরামকৃষ্ণদেব তিনি তার যাত্রা শুনতে এসেছেন। যখন খবর এলো যে রামকৃষ্ণদেব আসছেন তখন সবাই ছোটাছুটি শুরু করলেন কি করে শ্রীরামকৃষ্ণদেব একটু আরাম দেওয়া যায়। ঠাকুর সেইখানে গিয়ে বসলেন। ঠাকুরকে বসার জন্য আলাদা জায়গা দেওয়া হয়েছিল। ভক্তরা যারা দেখছিলেন, যাত্রা দেখছিলেন, তারা এরকম দৃশ্য এর আগে কখনো দেখেনি। যাত্রা সাধারণ মানুষ দেখে মনোরঞ্জন করার জন্য, কিন্তু সেই মনোরঞ্জনের উদ্দেশ্য সেইখানে দেখতে এসছেন স্বয়ং অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণদেব। এই হলো আমাদের যতবার আমরা শ্রীরামকৃষ্ণদেবকে দেখছেন ভক্তরা, তারা খুব অবাক হচ্ছেন অবতার পুরুষ এসছেন তার কথা শুনতে। কিন্তু যত যাত্রা এগোচ্ছে, আমরা আগের দিন বলেছিলাম যে কৃষ্ণপালা তিনি বেশি করতেন, তাই সেই কৃষ্ণ বিষয়ক গান যখন তিনি গাইছেন সেসব গান শুনে ঠাকুরের গভীর ভাব সমাধি হচ্ছে এবং তিনি একটা সময় ভাব সমাধিতে সমকালে নিজেকে সামনে রাখতে পারেননি, সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে গেলেন। দর্শকেরা এরকম দৃশ্য এর আগে কখনো দেখেননি, তারা অবাক বিস্ময় দেখছেন। পুথিকার বলছেন যে তারা যে শ্রীরামকৃষ্ণকে এইভাবে দেখল তাতে তাদের মুক্তি হবে। অবতার পুরুষ যখন এসেছিলেন তখন পথে ঘাটে ছড়াছড়ি ছিল, যেই তার সঙ্গ করতে পারত, যেই তার কাছে আসতে পারত, তারই মুক্তি মিলত। তিনি ধীরে ধীরে তার জায়গায় এসে উপস্থিত হলেন। আবার গান শুরু হলো, হরি সংকীর্তন হলো এবং ধীরে ধীরে তিনি একেবারে সমাধি থেকে সাধারণ ভূমিতে নেমে এলেন। আমরা এখানে গিয়ে শেষ থেমেছিলাম, তারপরের অংশ থেকে পড়ব। একে নাই মিলে অন্য সকলের ভিন্ন ভিন্ন, তার গুণে গঠন বরণে অবিনাশী যাবতীয় বিশ্বে নাই শ্রেয় হেয় রূপান্তর গুণান্তর বিনে। চতুর্মুখ হরিহর যে শক্তির আজ্ঞা পর, হয় লয় যাহার ভিতরে সেই শক্তি দিবানিশি শ্রীতে প্রভু দেবের দাসী যুক্ত করে লীলার আসরে। হেন প্রভু বিশ্বপতি তাহার লীলার গতি
সাধ্যকার করে নিরূপণ। আকাশ মাটির সনে মিশে গেছে এইখানে, সে নয় তাদেরও আয়তন। শ্রীপ্রভুর লীলা রাজ্য মহতি অব্যক্তাশ্চর্য, আদি অন্ত বিহীন আভাস। অবিরত যুক্ত করে যাবতীয় অবতারে, নিরাপদে মধ্যে করে বাস। রাজরাজ রামকৃষ্ণ সকল বিচারে তুষ্ট, বিবাহ কলহ বিভঞ্জন। যার যার যাহা অধিকার, তিল নষ্ট নহিকার, সমভাবে সকলে পালন। গোকল বেদান্ত আদি যেখানে যাবত বিধি, যত পথ ব্যক্তি চিরকাল, সকলে ধরিয়া বক্ষে সমান যতনে রক্ষে, করিলেন প্রভু ধর্মপাল। সমাধিস্থ অবস্থার কত কি বিকাশ পায়, বিশ্বরূপ শ্রীদেহ আধারে। জানি না সে কি কোন জনা, বুঝে যার অনুকনা, কেবা কিবা বলে কারে। বদনে অপূর্ব আভা, জনমন মনোলোভা, শোভা তার না যায় বর্ণন। বারিক দেখিলে পরে নয়নে মোহন করে, মুক্ত আর নহি কদাচন। আজি এই যাত্রাশালে সেই ভাতি মুখে বলে, দেখিতে লোলুপ লোক জনে। মুখে মুখে কলরব করিয়া দাঁড়ায় সব, পতিত পাবন দর্শনে। দেখিবার গোলযোগে যাত্রাকার, যাত্রা যায় প্রায় ভেঙে, ভক্তিমান গায়ক প্রধান। আপনার দলে বলে সহকল করতালে, গায়ে যুগ্ম রাধা কৃষ্ণ নাম। শুনিয়া যুগল নাম নিম্ন দেশে ভগবান, নামিতে লাগিলা ক্রমে ক্রমে। ভক্তগণে পুনরায় বসাইয়া দিলা তাই, পূর্ববৎ নিজের আসনে। যাত্রারম্ভ হলে পুন আজিকার লীলা শুনো, দুন বলে পুনশ্চ আবেশ। কৃষ্ণ প্রেমে গাঢ়তার, বিকলাঙ্গ গুরুতর, হইলেন প্রভু পরমেশ। আবেশ ইচ্ছায় রীতি ঠিক যেন মাতা হাতি, দিয়া দিগ নারাহে জ্ঞান। ইন্ধন বন্ধন খুঁটি দেহ গেহ পরিপাটি, নষ্ট করি হয় ধাবমান। অতুল মূরতি খানি ভক্তের জীবন প্রাণী, পাছে তাহে হানি কিছু হয়। সেই হেতু লইয়া তাই সত্তর বাহিরে যায়, ভক্তগণ ভীত অতিশয়। সেবা শুশ্রূষার পরে সুস্থ করি প্রভু বরে, হটাইলা শকটারোহণে। বাগবাজারেতে ধাম ভক্ত বসু বলরাম, ভাগ্যবান তাহার ভবনে। রামকৃষ্ণ লীলা গীত যাহাতে সুধার ঋত, পুতচিত নিশ্চিত শ্রবণে। বিকার বাতিক লয় অক্ষয় অমর হয়, বিমোচন ভাবের সন্ধানে। পুথিকার বলছেন যে শ্রীরামকৃষ্ণদেব গভীর ভাব সমাধিতে মগ্ন হয়েছিলেন। তারপরে যখন ধীরে ধীরে সেই ভাব থেকে নেমে এলেন, তখন তার অঙ্গ বিকৃতি হয়ে গেছিল। তিনি যেন কিছুতেই আর স্বাভাবিক ভূমিতে নামতে পারছেন না। কেমন দেখাচ্ছিল তাকে, বদনে অপূর্ব শোভা, তার মুখখানা থেকে অপূর্ব এক শোভা বিকশিত হচ্ছে, জনগণ মনোলোভা। মুখ থেকে এমন একটা জ্যোতি বেরোচ্ছিল, যেটি যেন তার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা হতো। আমরা দেখেছি পূজ্যপাত মহারাজদের, পূজ্যপাত আত্মস্থানন্দজি মন্দিরে বসে জপ ধ্যান করছেন। জপ ধ্যান করে যখন তিনি ফিরে যাচ্ছেন, অদ্ভুত মুখের শোভা, গমগমে থমথমে তার মুখ, কিন্তু মনে হচ্ছে এই মুখখানি দেখি। কোনো দিকে তাকাচ্ছেন না, ধীরে 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 মণ্ডপ থেকে নেমে গাড়িতে উঠে পড়েছেন। কোনো দিকে তিনি তাকে তাকানো যাচ্ছে না, তিনি একবারে যেন একটা গমগমে থমথমে হয়ে চলে যাচ্ছেন। কিন্তু তার মুখখানা এত অপূর্ব, আমরা সেই মুখটির দিকে হাঁ করে তাকিয়ে আছি। তিনি কোনো দিকে এসে বসছেন না। আমার আজও মনে পড়ে, তখন উনি সত্য ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। আমরা ট্রেনিং সেন্টারে আছি, 99 সালে শ্রী শ্রী মায়ের জন্মতিথি।
মহারাজজি ঠাকুরকে প্রণাম করে, মঙ্গল আরতি দর্শন করে, ঠাকুরকে প্রণাম করে এসেছেন মায়ের মন্দিরে। মায়ের মন্দিরের যে ছোট বারান্দা সেটা সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে। মহারাজের বসবার একটুও জায়গা নেই, কেউ লক্ষ্য করেনি মহারাজ এসছেন। মহারাজ আস্তে আস্তে জুতোটি খুলে নিচে যে প্লাস্টিক পাতা আছে সেইখানে পূজনীয় মহারাজ আমাদের সঙ্গে এসে বসেছেন। মহারাজ আমাদের মতো সাধারণের মতো প্লাস্টিকের ওপরে এসে যখন বসেছেন, বসবার উদ্যোগ করছেন, আমি আমার আসনটা তুলে মহারাজকে, মহারাজ যেখানে বসছিলেন সেখানে আসনটা পেতে দিয়েছি। মহারাজ ধীরে ধীরে তাতে বসলেন, তারপরে আমার দিকে তাকিয়ে এরকম করে হাত দুটি তুললেন, তুলে আশীর্বাদ করলেন। সে অদ্ভুত, সে মুখের ছবি, গম্ভীর, অথচ কি সুন্দর দেখতে। এতটুকু হাসি নেই তাতে, কিন্তু সেই চাউনি, সেই দৃষ্টির ভেতরে অদ্ভুত এক ভগবত কৃপা যেন কাজ করছে। হাঁ করে থাকতে মনে হচ্ছে সে ছবি এত বছর অবধি মনের মধ্যে একদম গেঁথে আছে। এরা যখন জপ ধ্যান করে সেই গভীর ভাব সমাধি থেকে ওঠেন, মহারাজ যখন মন্ত্র দীক্ষা দিতে যেতেন গমগমে একটা ভাব, যখন মন্দির থেকে ফিরে আসতেন গমগমে একটা ভাব, সেই দৃষ্টির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, কিন্তু অপূর্ব একটা জ্যোতির্ময় চেহারা। হাঁ করে অবাক বিস্ময় ভক্তরা দেখতেন। বারক দেখিলে পরে নয়নে মোহন করে, মুক্ত আর নহি কদাচন। তার দিকে ফিরে তাকানো যাচ্ছে না, কিন্তু সেইটাই যেন বারবার সেই দিকে দৃষ্টি চলছে। তিনি ধীরে ধীরে সাধারণ ভূমিতে এসে গেলেন, কিন্তু কিছুতেই আর স্বাভাবিক হতে পারছেন না। তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে গেছেন, কিছুতেই আর স্বাভাবিক হতে পারছেন না। বলছেন, ইন্ধন বন্ধন কুটি দেহ দেহ পরিপাটি, নষ্ট করি হয় ধাবমান, আবেশ ইচ্ছা রীতি ঠিক যেন মাতা হাতি, দিগাদিগ নারা হেকিয়ান। মত্ত হাতি যখন সে এগিয়ে চলে, একটা হাতি যখন এগিয়ে চলে তখন তার দিক বিদিক কোনো জ্ঞান থাকে না। আবার হাতিকে যদি মদ খাইয়ে দেওয়া হয় তাহলে তো তার আর কোনো দিক বিদিকই জ্ঞান থাকে না। সে ছুটতে থাকছে, সে ছুটে চলেছে, দিক বিদিক তার জ্ঞান নেই। ছুটছে, সে ছুটছে, কোনো দিকে সে তাকাতে পারছে না, দাঁড়ানোর তার ক্ষমতা নেই। তিনি সব কিছু ভেঙে চুরে তছনছ করে চলে যাচ্ছে। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণের ভেতরে সেই যখন মত্ততা এসেছে, সেটি যেন জগতে সবার সব কিছু ভেঙে চুরে তছনছ করে দিচ্ছে। ভেঙে চুরে তছনছ করার এটা কথার অর্থ হচ্ছে যে প্রচলিত আমাদের যে ধারণাগুলো সেগুলো সব কটা বদলে যাচ্ছে। আমরা যেরকম সাধারণ মানুষ জপ ধ্যান করি, তারপরে জপ ধ্যান করে ভালো লাগাটা খানিকক্ষণ থাকে, তারপরে আবার যখন নিজেদের কাজে মেতে পড়ি সেই ভালো লাগাটা কেমন অপসৃত হয়। এটা হচ্ছে ঈশ্বর চিন্তা কত গভীর হলে সেই ভালো লাগাটাকে তিনি বয়ে নিয়ে চলেছেন, সেই ভালো লাগাটাকে তিনি বয়ে নিয়ে যাচ্ছেন। সমস্ত দিন সব কাজের ভেতরে একটা মাতাল যেরকম মদ খেয়েছে আগে 3 রাত্রিরে, কিন্তু পরের দিন অবধি তার মধ্যে সেই মাতলামিটা আছে, তার মধ্যে সেই মোহ বস্তুটি রয়েছে। ঠিক সেই রকম ঈশ্বরীয় চিন্তায় যে আনন্দটা, সেই আনন্দটাকে তিনি ক্যারি করে চলছেন, শ্রীরামকৃষ্ণদের জন্য ক্যারি করে চলছেন। বলছেন, সেই হেতু লয়ে তারে সত্তর বাহিরে যায়, ভক্তগণ ভীত অতিশয়, সেবা শুশ্রূষার পরে সুস্থ করি প্রভুবরে, পলাইলা শকট আরোহণে, বাগবাজারেতে ধাম ভক্ত বসু বলরাম, ভাগ্যবান তাহার ভবনে। ভক্তরা সাধারণ মানুষ, তারা ভাব সমাধি সব কিচ্ছু বোঝে না, তারা এগুলো কোনো কিছুই বোঝে না। তাই সেই ভাব সমাধির মাঝখানেই তারা যেন, তাদের মনে হতে থাকলো শ্রীরামকৃষ্ণ অসুস্থ হয়ে পড়েছেন। এই কারণে তারা মনে করলো যে তার চিকিৎসার প্রয়োজন আছে, এবং চিকিৎসার যখন প্রয়োজন আছে তার মনে হলো তাকে তাড়াতাড়ি করে তারা গাড়ি করে পৌঁছে দিল। তারা সঙ্গে সঙ্গে তাকে তুলে নিয়ে গিয়ে পৌঁছে দিল বলরাম বসুর বাড়িতে। রামকৃষ্ণ লীলাগীত যাহাতে সুধার ঋত, পুতচিত নিশ্চিত শ্রবণে, বিকার বাতিক লয় অক্ষয় অমর হয়, বিমোচন ভবের বন্ধনে। বলছেন, শ্রীরামকৃষ্ণের লীলাগীত যাহাতে সুধার ঋত, পুতচিত নিশ্চিত শ্রবণে। এটা পুত, পবিত্র হয় মানুষের। আমরা কে কবে শুনেছি যে ভগবানকে চিন্তা করে মানুষ এরকম বেহুশ হয়ে যায়? ভগবানকে চিন্তা করে মানুষ একবারে সমস্ত জগতের সমস্ত হুঁশ লয় পেয়ে গেছে, তারা যেন ডুবে আছে, একদম মাতোয়ারা হয়ে আছে, তার মধ্যে একটা শব্দ ব্যবহার করে মস্ত, মস্ত হয়ে আছে, সে যেন একবারে সে এমন মেতে আছে। এই জিনিসটা আমরা দেখিনি। আমাদের যেরকম ভালোবাসা হলো, কিছুদিন থাকলো, তারপরে মন্দ ভাষা হতে থাকে, এই ঝগড়া হলো, এই ঝাঁটি হলো, আবার সমস্ত কিছু চলে গেল। আমাদের মনে আছে ছেলেবেলায় দেখেছিলাম
যে এখন তো এগুলো তো হলে আর এইসব জিনিস আর দেখা যায় না। সে মারতে মারতে বউটিকে চুলের মুঠি ধরে বার করে নিয়ে এসছে। তারপরে খুব মারধর হলো, সবাই বাড়ির লোকজন হস্তক্ষেপ করলো, তারপর সব ঠিকঠাক হয়ে গেল। ভদ্রলোক বেরিয়ে গেলেন, বেরিয়ে গিয়ে বাজার থেকে খানিকটা মাংস, পাঁঠার মাংস কিনে নিয়ে এলেন। খুব সে রান্নাবান্না হলো, তারপর ভদ্রমহিলাকে একটুখানি প্যাম্পারিং করা হলো, তারপরে তিনি সেই মাংস রান্নাবান্না করে তার সবাই মিলে নাইট শোয়ে সিনেমা দেখতে চলে গেল। এই ভালোবাসা, এই বন্ধুবাসা। এতক্ষণই ভালোবাসা ছিল, এতক্ষণই বন্ধুবাসা হলো। শ্রীরামকৃষ্ণের তা নয়। তিনি বলছেন যে তাঁর যে ভগবত চরিত্র, যখন এই যে ঈশ্বরের প্রতি যে ভালোবাসা, এই যে ভাবতন্ময়তা, একটা কন্টিনিউয়াস প্রসেস, গভীর থেকে গভীরতর, তার চেয়েও গভীরতর। বলছে না যে ডুব 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 রূপসা করে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাপি রেবে প্রেম রত্নধন। সে যেন এমন একটা সাগরে আমাদের ডুব দিয়ে দেয়। তার জীবনটা পড়লে আমাদের মনে হয় যে ভগবত সাগরে ডুব দিলে মানুষ এরকম গভীর থেকে গভীরতর আর গভীরতরতায় পৌঁছে যায়, এবং সেখানে যত সে গভীরে পৌঁছয় তত তার সেই নতুন ভাব, নতুন চিন্তার ভেতরে সে ডুবতে থাকে। বিকারও বাতিক লয়, অক্ষয় অমর হয়, বিমোচন ভবের বন্ধন। ভগবানের প্রতি এরকম ভালোবাসা দেখে আমাদের এই যে ভগবানের প্রতি যাওয়ার পথে যা কিছু বন্ধনের কারণ হয়, এই যে স্বাভাবিক জীবন যেটা আছে সেটি আমাদের একমাত্র বন্ধনের কারণ হয়, সেই বন্ধনের কারণ মুক্ত হয়ে যায়। পরবর্তী অধ্যায় ভক্তদের সঙ্গে নানা রঙ্গ। জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় মাতা শ্যামা সুতা জগত জননী, জয় জয় দোহাকার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে অধম। শ্রীপ্রভুর লীলা কথা বুঝা মহাদায়, বিষয়ী মলিন বুদ্ধি ধরিয়া মাথায়। সরল সহজ লীলা বাঁকা বোধ কেনে, অন্তরেতে অবিশ্বাস এই তার মানে। উপমায় বিশেষিয়া দেখো তুমি মন, জল বাঁকা নহে বাঁকা নদীরও গঠন। লীলা কথা আন্দোলনে বাঁকা সোজা হয়, রামকৃষ্ণ লীলা কথা যাহারও প্রত্যয়। পুথিকার বলছেন, এ দেখুন, যখন তিনি প্রথম খণ্ড শুরু করেছিলেন তখন তিনি গৌরচন্দ্রিকা লিখেছিলেন, জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অথব। স্বামীজি বললেন যে শক্তি সাধনা বিনা এটা কখনো সিদ্ধ হয় না। তাই তৃতীয় খণ্ডতেই যুক্ত হলো, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়ী। মা একটি চরিত্র, মা একটি তার একটি এন্টিটি, ঠাকুরের একটি এন্টিটি, এবং ভক্তরা যারা তারা সবাই শ্রীরামকৃষ্ণের শিষ্য, তার আরেকটা এন্টিটি। কিন্তু যত গভীরে যাচ্ছেন তত তিনি অনুভব করছেন শ্রীরামকৃষ্ণ এবং শ্রীমা সারদা আলাদা কোনো এন্টিটি নয়, একটাই এন্টিটি। তাই তিনি যেন তাতে ডুবে আছেন, সেই দুটি ভাবের ভেতরে তিনি ডুবে আছেন। এবং যে ভক্তগণ তারা দুজনেরই ভক্ত। শ্রীরামকৃষ্ণকে ভজনা করলে শ্রীমায়া সারদা দেবীর কৃপা পাওয়া যায়, শ্রীমা সারদা দেবীর কৃপা ভজনা করলে শ্রীরামকৃষ্ণের কৃপা পাওয়া যায়। বলছেন, শ্রীপ্রভুর লীলা কথা বুঝা মহাদয়, বিষয় মলিন বুদ্ধি ধরিয়া মাথায়। আমরা ভগবানের লীলা কথা বুঝে উঠতে পারিনি। কেন? তার কারণ হচ্ছে নানা রকমের বৈষয়িক চিন্তায় আমাদের বুদ্ধি মলিন হয়ে যায়, স্বার্থযুক্ত বুদ্ধি হতে থাকে। এত স্বার্থযুক্ত বুদ্ধি হতে থাকে যে সেই মলিন বুদ্ধিতে আমাদের মন সেই মলিনতার ভেতরে ডুবে যায়, তারা কিছুতেই বেরিয়ে আসতে পারে না। সেই মলিন এমনভাবে কভার করে আছে, সেটা ভেদ করে ভগবানের লীলা আমরা বুঝতে পারি না। সহজ সরল লীলা বাঁকা বোধ কেনে, অন্তরেতে অবিশ্বাস এই তার মানে। ভগবানের যে সহজ সরল কথা আমরা বুঝে উঠতে পারি না কেন? তার কারণ হচ্ছে আমাদের অন্তর বাঁকা। আমাদের অন্তরেতে অবিশ্বাস। আমরা শুনি কিন্তু সেটা আমরা বিশ্বাস করি না, সেটাতে আমাদের প্রত্যয় হয় না। বলছেন, জল বাঁকা উপমায় দেখো বিশেষিয়া দেখো তুমি মন, জল বাঁকা নহে বাঁকা নদীরও গঠন। জল কখনো বাঁকা হয় না, কিন্তু নদীটা যেহেতু এরকম বেঁকে 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 চলে, তাই আমাদের মনে হয় জলটাও বেঁকে গেছে। তা নয়। বলছেন, আমাদের মনটা সহজ সরল, কিন্তু সংসারে নানা চাপের ফলে
তার গতিটা বদলে গেছে, তার গতিটা বক্র হয়ে গেছে, এবং গতি বক্র হয়ে যাওয়ার ফলে আমরা কিছুতেই ভগবানের সহজ সরল কথা সহজভাবে নিয়ে উঠতে পারি না। পুথিকার বলছেন, লীলা আন্দোলনে বাঁকা সোজা আন্দোলনে, লীলা কথা আন্দোলনে বাঁকা সোজা হয়, রামকৃষ্ণ লীলা কথা যাহার প্রত্যয়। বলছেন ভগবানের লীলা কথা পড়লে আমাদের মনের ভেতরে যে বঙ্কিম ব্যাপারটা, যে ক্রুকেডনেসটা, সেটা চলে যায়। কেন ক্রুকেডনেস চলে যায়? কারণ ভগবানের লীলা যখন আমরা দেখি, তখন যখন আমরা চিন্তা করি, এই চিন্তা করতে করতে আমরা নিজেরাই লজ্জিত হতে থাকি যে এই চিন্তা করবার সময় আর অন্য কোনো চিন্তা করব না। ধরুন যে কথাটা আমি বারবার বলে থাকি, কালকেই হয়ে গেছে, বলরাম বসুর বাড়িতে রথযাত্রা হচ্ছে। এই রথযাত্রায় সবাই নাচছেন, সবাই গাইছেন, সবাই কিছু করছেন, সবাই চাইছেন জগন্নাথের রথ টানতে। শ্রীরামকৃষ্ণই রথ টেনেছেন, ওই রথ টানতে সবার মনে হচ্ছে দড়িটায় হাত দিলেই, রথটা একটু হাত দিতে পারলে জীবন ধন্য হয়ে যাবে। যেটা রথ, যে জিনিসটায় হাত দেওয়ার সুযোগ পাওয়া যায়, সেটা কিন্তু শ্রীরামকৃষ্ণ টানেননি। তার ভেতরে যে কাঠের রথটা বসে আছে সেটায় হাত দেওয়া যায় না, কারণ লোহার গ্রিলগুলো এমনভাবে লাগানো আছে, কিছুতেই দ্রুত চলকালীন সেই রথে হাত দেওয়া যায় না। যে দড়িটা ধরে টানাচ্ছে সেটা নতুন, কিন্তু ভাবটা হচ্ছে আসল। এই শ্রীরামকৃষ্ণের ভাবটি, তখন এই আসল ভাবটিকে চিন্তা করতে করতে আমরা আমাদের মলিন ভাবটাকে ছেড়ে দিই। আমরা যখন রথ টানি তখন আমাদের নিজের ছেলেবেলার রথ টানার কথা ভাবি না, সবসময় ভাবি এই সেই বিখ্যাত রথ যেটি ঠাকুর ধরে টেনেছিলেন, এবং যখন গান হয়েছিল তখন তিনি ভাবে বিভোর হয়ে গেছিলেন। আমরা সেই কথা ভাবতে ভাবতে সেই ভাবের ভেতরে ডুবে যাই, এবং যত সেই ভাবের ভেতর ডুবে যাই, আমাদের মনের মধ্যে যে বক্রতা, সেটা সম্পূর্ণভাবে অপসৃত হতে থাকে। পুথিকার লিখছেন, অখিল বিশ্বের স্বামী প্রভুদেব রায়, সংজ্ঞানা আত্মজনা ভক্ত বলি যায়। অবতার শ্রীপ্রভুর শ্রীঅঙ্গে জন্মে, তবু কেন গাই তার অবতার নামে। তাহার কারণ মন তোমারে শুনাই, ভাষায় প্রভুর বাচ্য প্রতি শব্দ নাই। পুঁথিমধ্যে প্রভুদেব অবতার লেখা, ঠিক যেন জল তীরে সরোবরে আঁকা। সেই মতো প্রভু ভক্তে দিয়া ভক্ত নাম, দেখাইন হিমাচলে বালিরও সমান। প্রভুর ভক্ত করুণায় করিলে কটাক্ষ, তখনই জন্মে কত ভক্ত লক্ষ লক্ষ। হেন বস্তু প্রভু, হেন বস্তু ভক্ত তার, ভক্তিভরে শুনো লীলা ভক্তিরও ভাণ্ডার। পুথিকার বলছেন যে ভগবানকে, এই যে অখিল বিশ্বের স্বামী যে প্রভুদেব রায়, সংজ্ঞানা আত্মজনা ভক্ত বলি যায়। সঙ্গে যাদের এনেছিলেন তাদেরকে ভক্ত বলা হয়। শ্রীরামকৃষ্ণ যখন পূজা করা হয় তখন দুটি বিশেষ পুষ্প নিবেদন করা হয়। একটা হচ্ছে এতে গন্ধ পুষ্প, ঠাকুরের পূজা শেষ হয়ে গেলে এতে গন্ধ পুষ্প শ্রীরামকৃষ্ণ অঙ্গ দেবতাভ্যন, এতে গন্ধ পুষ্প শ্রীরামকৃষ্ণ আবরণ দেবতাভ্যন। অঙ্গ দেবতা হলেন শ্রীরামকৃষ্ণের পার্ষদরা, যারা তার শরীর থেকে জন্ম নিয়েছিলেন। প্রত্যেকে আলাদা, যেমন হাতের কাজ আলাদা, পায়ের কাজ আলাদা, মাথার কাজ আলাদা, ঠিক সেই রকম প্রত্যেক অবতারের আলাদা আলাদা বৈশিষ্ট্য। কিন্তু সেই অবতার সকলের ভেতরে সেই একটি ভাব বিরাজ করছে, এবং সেই ভাবটি হলো শ্রীরামকৃষ্ণের ভাব। আমরা পড়েছি, যদি আউট অফ দ্য ট্র্যাক না হয় তবু বলছি, মাধবানন্দজি এই ভক্ত মালিকা গ্রন্থ লেখার সময় লিখছেন, সাগরগামিনী বিশালকায়া নদী যেমন বহু শাখা বিস্তার করে বিপুল ভূভাগকে শস্যশালী ও অসংখ্য জীবকে জলদান করে, জলদানে তৃপ্তি করে, তেমনি ভগবান শ্রীরামকৃষ্ণ সেইরূপ লোকচক্ষুর অগোচর হইয়া এই অন্তরঙ্গ ভক্তদের মধ্য দিয়া তাহার সর্বধর্ম যুগ প্রয়োজন সাধন ও ত্রিতাপদগ্ধ মানবের শান্তি বিধান করছেন। এই যে ভক্তদের গুরুত্ব, কেন শ্রীরামকৃষ্ণের ভক্তদের কেন গুরুত্ব? কারণ শ্রীরামকৃষ্ণের এই ভাবটি, যে শ্রীরামকৃষ্ণের ভাব যেটি আমরা শ্রীরামকৃষ্ণের মধ্যে দেখার সুযোগ আমাদের হয়নি, এই অবতারদের মধ্যে, তার পার্শ্বদের মধ্যে দিয়ে হয়। বলছেন ঠাকুর ছিলেন যেন এক বিরাট বিদ্যুৎ, আধ্যাত্মিক বিদ্যুৎ আধার, আর তার অন্তরঙ্গ ভক্ত যেন এই অমিত তেজের সঞ্চারণের উপযুক্ত তার সমূহ। বলছেন এরা সবাই কেউ এক নয়, এরা প্রত্যেকে আলাদা, কিন্তু সকলকে দেখলেই এই একটি জিনিস আমাদের মনে পড়ে, প্রত্যেকে দেখা মাত্র। তাই তিনি বলছেন, ব্যক্তিগত কার্যকলাপে যথেষ্ট পার্থক্য থাকিলেও সকলে শ্রীরামকৃষ্ণের ভাবে অনুপ্রাণিত হওয়ায়
সত্যনিষ্ঠা, ভক্তি, বিশ্বাস, ত্যাগ, তপস্যা, সহিষ্ণুতা, উদারতা, ভাতৃপ্রেম এবং শিবজ্ঞানে জীবসেবা প্রভৃতি দেবদুর্লভ গুণরাজি সকলের জীবনী প্রকাশিত দেখতে পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণ গগনের এই উজ্জ্বল জ্যোতিষ্কদের মধ্যে ছোট বড় বিচার করা আমাদের বুদ্ধির বহির্ভূত। আমাদের নিকট সকলেই অতি মহান, সকলেই আদর্শ স্থানীয়। আর এদের মধ্যে দিয়ে এই ঠাকুরকে ধরে ধরে, এই পার্শ্বদের ধরে ধরে আমরা অবতার পুরুষের দিকে অগ্রসর হতে থাকি। প্রত্যেকের আলাদা, প্রত্যেকের জীবন আলাদা। গিরিশচন্দ্র ঘোষের জীবন যেরকম, স্বামী ব্রহ্মানন্দজির জীবন সেরকম নয়। অতএব আমরা যদি ব্রহ্মানন্দজির জীবনের সাথে নিজেদের তুলনা করতে থাকি, তাহলে গিরিশচন্দ্র ঘোষকে আর আলাদা করতে পারবো না। কিন্তু আমরা সকলের ভেতরে সেই শ্রীরামকৃষ্ণের যে দিব্য গুণ সেগুলোর দেখতে পাবো। এবং এই সকলের ভেতর যে দেখা দিব্য গুণগুলো, সেগুলোকে যদি আমরা একত্রিত করতে পারি, তাহলে তাই দিয়ে শ্রীরামকৃষ্ণের একটা ছবি করা যায়। আমরা একটা গল্প আছে, একটি ছবি, ভারতের ম্যাপ, সেটিকে একজন বাবা টেনে ছিঁড়ে ফেলে দিলেন। ছিঁড়ে অনেকগুলো কুটি করে ছেলেকে টাইট দেওয়ার জন্য তিনি বললেন, এটাকে জুড়ে ফেলো। তিনি ভাবছেন যে ছেলে কোনোদিন এটিকে জুড়তে পারবে না। খানিক পরে এসে দেখলেন যে ছেলেটি ওই ম্যাপটিকে জুড়ে ফেলেছেন। বাবা জিজ্ঞাসা করলেন যে কেমন করে জুড়লে এত তাড়াতাড়ি? সে তখন দেখালো ওই ম্যাপের পেছনে 1 2 3 4 করে লেখা ছিল, নানা জিনিস ছড়ানো ছিল। তাই সেই ছড়ানো জিনিসগুলি 1 2 3 4 করে পরপর জুড়ে ফেলার ফলে তার গোটার সামনের থেকে ছবিটা তৈরি হয়ে গেছে। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণকে দেখতে হলে এই অবতার পুরুষ, তার অঙ্গ দেবতা, যাদের তিনি ভক্ত বলছেন ভাষায় প্রভুর বাচ্য প্রতিশব্দ নাই, তাহার কারণ মন তোমারে শুনাই, প্রতিমধ্যে প্রভুদের অবতারে লেখা, ঠিক যেন জলধীরে সরোবরে আঁকা। এরকম সরোবরের মধ্যে জলের ওপর যখন সেই প্রতিচ্ছবি পড়তে থাকে, মেঘের প্রতিচ্ছবি পড়তে থাকে, সেটা কি আসল? আমরা দেখে ভাবি ও কি সুন্দর মেঘ, জলের মধ্যে কি সুন্দর মেঘ, কিন্তু সেটা তো প্রতিবিম্ব। ঠিক সেই রকম ভগবানকে কোনো একটা বিশেষ নামে ডাকা মানে সেই আনলিমিটেড সত্তাকে লিমিট করে দেওয়া। সেই আনলিমিটেড সত্তা যেটাকে আমরা চিন্তা করতে পারছি না, তাকে আমরা লিমিট করে দিচ্ছি। কিন্তু যত আমাদের আনলিমিটেড সত্তা, তার লীলাকে আমরা পড়তে থাকবো, তত আমরা অনুভব করব যে এটি তিনি নন, তিনি শুধু এইটুকুই নয়। দেখিনু হিমাচলে সেই মতো প্রভুভক্ত দিয়া ভক্ত নাম, দেখাইনু হিমাচলে বালির সমান। প্রভু ভক্ত করুণার করিলে কটাক্ষ, তখনই জনমে কত ভক্ত লক্ষ লক্ষ। হেন বস্তু প্রভু হেন বস্তু ভক্ত তার, ভক্তিবারে তাঁর শুনো লীলা ভক্তির ভাণ্ডার। বলছেন শ্রীরামকৃষ্ণ তো বটেই, তাঁর ভক্তদের, তাঁকে যারা দেখেছেন, তার যারা অনুগামী, তাদের কৃপায় কত লক্ষ লক্ষ ভক্ত তৈরি হয়। আমরা অন্যদের কথা ছেড়েই দিলাম। স্বামী বিবেকানন্দকে নিয়ে চর্চা করতেন নবনীহরণ মুখোপাধ্যায়। দিনের পর দিন প্রত্যন্ত গ্রামে গিয়েছেন, অল্প বয়সী ছেলেদের মধ্যে স্বামীজির কথা বলেছেন। বিবেকানন্দ যুব মহামণ্ডল করেছেন। আপনারা দেখবেন বিবেকানন্দ যুব মণ্ডল খুব বড় বিরাট কিছু কাজকর্ম করে না। তারা গিয়ে বন্যা ত্রাণ করে না, তারা ট্রেনিং সেন্টার তৈরি করে না, তারা ধূপ তৈরি করার ফ্যাক্টরি খোলে না, ইদানিং খুলছে, বই তৈরি করার ফ্যাক্টরি খোলে না, কিচ্ছু করে না। তারা শুধু বিবেকানন্দকে চর্চা করে এবং তাদের যারা ট্রেনিং দেন তারা খুব অত্যন্ত আদর্শ মানুষ। আপনারা যদি তাদের ট্রেনিংগুলো দেখেন, যে ইয়ারলি যে ট্রেনিংগুলো হয় সকাল থেকে রাত্রির অবধি, ওই আগেকার দিনে যেরকম ব্রতচারী হতো সেই রকম সকালবেলা উঠে দাঁত মাজা, প্রেয়ার করা, নিজের ঘর পরিষ্কার করা, প্রাঙ্গণ পরিষ্কার করা, কিন্তু সারাটা দিন তারা বিবেকানন্দ চিন্তায় মগ্ন থাকে। এটা এত গভীরে, দেখলে মনে হয় যেন কিচ্ছু হয়নি, কিন্তু এর ভাবটি এত গভীরে থাকে, বহু বছর পরেও সেই ভাবটি একবারে অপূর্ব হয়ে থাকে। আমাদের ওখানে যে প্রত্যন্ত দ্বীপগুলো ছিল, এল প্লট, কে প্লট, জে প্লট, যেখানে যাওয়াটা খুব দুর্গম, সেই সমস্ত জায়গায় ডিঙি নৌকায় করে নবনীহরণবাবু গিয়েছিলেন। কখনো কখনো কারোর বাড়ির বারান্দায় থাকতে দিয়েছেন। সাপের হাত থেকে বাঁচার জন্য পুরনো মশারি দিয়ে বারান্দার চতুর্দিকটা ঘিরে দেওয়া হয়েছিল, যাতে সাপ এসে নবনীহরণবাবুর কাছে না যেতে পারে। মশারির মাথাতে ওরকম সাপ দিয়ে জাল দিয়ে আটকে দেওয়া ছিল।
সেইখানে কোথাও পাখা ছিল না, কিচ্ছু ছিল না, দিশা জঙ্গল, বাইরে গিয়ে যেত। তথাপি নবনিবারণ বাবু দিনের পর দিন গিয়েছেন, এবং তার থেকে যে জনগোষ্ঠী তৈরি হয়েছে, তার থেকে যে অনুগামী গোষ্ঠী তৈরি হয়েছে, আজ এত বছর পরে নবনীবাবুর শরীর চলে গেছে, প্রায় 30 বছর হয়ে গেছে, কিন্তু সে আগুন যেন এখনো দাউ দাউ করে জ্বলছে। সংখ্যায় তারা কম, কিন্তু তারা একটা উচ্চ আদর্শের জীবনযাপন করে। শ্রীরামকৃষ্ণকে দেখা তো বটেই, শ্রীরামকৃষ্ণদের ভক্তদের কৃপাও যথেষ্ট। তাঁরাও আমাদের ভেতরে ভগবানের ভাবনাকে জাগরিত করে। পুথিকার বলছেন, প্রভু ভক্তি পদের অতি রাখি বিলক্ষণ, চলিলে পাইবে রামকৃষ্ণ ভক্তিধন, বৃথায় জন্ম নষ্ট বুঝিবে নিশ্চয়, ভক্ত পদ প্রভু ভক্ত পদ পদে জ্যোতি মতি নাহি হয়, সুদুর্লভ প্রভু ভক্তি মিলয়ে সহজে, এক পন্থা প্রভু ভক্ত চরণ রজে। এই যে ভক্তদের জীবন, তাদের ভক্তদের জীবন কেন আমাদের প্রয়োজন জানা? কারণ তারা যে উজ্জ্বল জীবন যাপন করেছেন, সেই জীবনটির সঙ্গে সঙ্গ করতে করতে আমরাও সেই উজ্জ্বল জীবনটির সঙ্গে সঙ্গ করতে থাকি। আমরাও সেই জীবনটির সাথে একীভূত হয়ে যাই। আমাদের আলাদা করে কোনো সত্তা থাকে না, আমরা যেন সেই জীবনটির একটি অংশ হয়ে যাই। তাই বলছেন সুদুর্লভ ভগবানের প্রতি যে ভক্তিভাব। এই দেখুন না, যদি লাটু মহারাজের জীবনের কথা ভাবি, তিনি সারা রাত্রি জেগে আছেন, বলছেন যোগে জাগে তাকে ডাকবি। এই যে যোগে জাগে, প্রত্যেক ক্ষণে সন্ধিক্ষণে তাকে ডাকা, এইগুলো আমাদের ইন্সপায়ার করে। রাজা মহারাজ বলছেন, মহানিশা, যে সময় কেউ তোমায় বিরক্ত করবে না, ঘুম থেকে উঠে বিছনা ছেড়ে তোমরা তার ভগবানের নাম করতে থাকো। সত্যি তো, আমরা রাত্রি 10টায় শুয়ে পড়লাম, 12টা অবধি ঘুমিয়ে নিলাম 2 ঘন্টা, শরীরের ক্লান্তি খানিকটা চলে গেল, আবার 12টা থেকে 1টা বসে ভগবানের কথা চিন্তা করলাম, ভগবানের নাম জপ করলাম, এই মহানিশা কেটে গেল। সেই স্থিতিতে আমাদের মন আপনা আপনি তার সঙ্গে জুড়ে গেল। তারপরে আবার ঘুমিয়ে পড়ুন, ভোরবেলা ঘুম থেকে উঠুন, দেখবেন ঝরঝরে তত্তরে হয়ে গেছে। অবতাদের জীবন, তারা কিরকম ভাবে ভগবানকে ডেকেছিলেন, এই যে তাদের ডাকা, তাদের যে আকুলতা, এটা আমাদেরকে অনুপ্রাণিত করতে থাকে। পুথিকার লিখছেন, শুনো তবে খুলে বলি মধুর কথন, রেলের কলের মতো প্রভু ভক্তগণ, এক এক ভক্ত এত শক্তি ধরে গায়ে, হাজার বোঝাই গাড়ি নিজে টেনে যায়, রঙ্গালয়ে থিয়েটারে অতিশয়হীন, রঙ্গালয়ে থিয়েটার অতিশয়হীন, লম্পট বেশ্যার দল্য অন্তর মলিন, তথায় রাখিয়া প্রভু আপনার জন, লীলা রঙ্গ রসাস্বাদ করেন কেমন, পতিত উদ্ধার নাম মহিমা প্রচার, অনাথ অধম পাপী তাপির উদ্ধার, গিরিশ তাহার জন অতিশয় তেজা, গৃহী ভক্ত চূড়ামণি বিশ্বাসের রাজা, কে তিনি শুনেছ কথা সন্দেহ হবে দূর, একদিন প্রভুদেব লীলার ঠাকুর, কহিছেন আপনার অন্তরঙ্গ গণে, কালীর মন্দিরে আমি আপনার মনে, উপবিষ্ট হেনকালে দেখি নিরখিয়া, আইল মূরতি এক নাচিয়া নাচিয়া, বগলে বোতল দুটি, চুলে বাঁধা ছুটি, পুরুষের চিহ্ন যেন খেজুরের আটি, কে বাসে যখন আমি জিজ্ঞাসিনু তাই, কহিল ভৈরব মুই আইন হেথায়, কিবা প্রয়োজন তারে পুছিল আবার, উত্তর করিল কার্য করিব তোমার, গিরিশ আমার কাছে আসিবার পরে, দেখিনু ভৈরব সেই তাহারও ভিতরে, বলিয়াছি বারে বারে অপূর্ব কথন, কেহ দেব কেহ দেবী প্রভু ভক্তগণ, সাধিতে লীলার কার্য প্রভু ভক্ত যত, নানা বেশে নানা স্থানে প্রয়োজন মতো, অবস্থিত ধরাধামে নানা অবস্থায়, লীলার ঈশ্বর প্রভু তাহার ইচ্ছায়, জীবের প্রকৃতি দিয়া ভক্তের ভিতর, লীলার আশা সদ করে লীলারও ঈশ্বর, ভক্তি জ্ঞান শক্তি কিন্তু মাথা থাকে গায়ে, তিলক জাগিয়া উঠে তিলকে ঘুমায়, দারুণ নিদাগে যেন দিবসের কায়া, কবু খরতর করো কবু মেঘচ্ছায়া, শুনি কহি বিবরণ অমৃত বিশেষ, গিরিশে শৈশব যবে দিগম্বর বেশ, তখন উদয় মনে হইত তাহার, জগতের মূল সৃষ্টি শক্তি সৃষ্টি করা যার, শক্তির প্রভাবে যদি সৃষ্টির জনম, তবে শক্তির সৃষ্টি কইল কোন জন,
হেন প্রশ্ন যিশু সুর শত উঠে মন, মায়ামগ্ধ জীবে তাই কহিব কেমন। প্রতিকার বলছেন যে তিনি যেন তার ভক্তদের নানা জায়গায় রেখে দিতেন। তার ভক্তরা কিরকম না, রেলের গাড়ির মতো, কামরার মতো। আপনারা এটা গুডস ট্রেনের কথা ঠাকুর বলতে চেয়েছেন, প্রতিকার বলতে চেয়েছেন। গুডস ট্রেনে তখনকার দিনে মাল বয়ে নিয়ে যেত, মালবাহী গাড়ি। বলছেন যেরকম মালবাহী গাড়ি তার ইঞ্জিন একটা আছে, কিন্তু গাড়িগুলো অনেক অনেক মাল বয়ে নিয়ে যেতে পারে, ঠিক সেই রকমই নানা মেটেরিয়াল তারা বয়ে নিয়ে যেতে পারে। ঠাকুর বেশ্যালয় তার একজন রেখেছিলেন তার সন্তানকে, যেখানে কুৎসিত মানুষরা থাকে, সমাজের পতিতারা যারা থাকে, তাদের মাঝখানে তাদের ভেতরে ভগবত ভাব জাগরণের জন্য প্রতিকার তাকে রেখেছিলেন। সেই তার নাম হচ্ছে, ঠাকুর তাকে রেখেছিলেন গিরিশ তার নাম। কেমন সে গিরিশ, ঠাকুর তার দর্শনের কথা বলছেন। তিনি একদিন ছোট্ট ছেলেকে দেখলাম, মাথায় জুটি বাঁধা, দুপাকের শুধু বগলে দুটি বোতল, আর সে সম্পূর্ণ একেবারে বলছেন সেই দুটো বগলে দুটো বোতল নিয়ে সে একেবারে সম্পূর্ণ নগ্ন, সে নাচতে নাচতে ঠাকুরের কাছে এলেন। ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, কে তুমি? সে বলল, আমি ভৈরব, আমি আপনার কাজ করব বলে এসেছি। বলছে, কেন এসেছো? বলছেন, কার্য করিব তোমার, যে তোমার কাজ আমি করব। গিরিশ যখন এলেন তখন গিরিশের ভেতর সেই ভৈরবকে তিনি দর্শন করলেন। প্রতিকার তাই বলছেন, দেখি বলিয়াছি বারে বারে অপূর্ব কথন, কেহ দেব কেহ দেবী প্রভু ভক্তগণ, সাধিতে লীলার কার্য প্রভু ভক্ত যত, নানা বেশে নানা স্থানে প্রয়োজন মতো, অবস্থিত ধরাধামে নানা অবস্থায়, লীলার ঈশ্বর প্রভু তাঁহারও ইচ্ছায়। বলছেন শ্রীরামকৃষ্ণ লীলা সঙ্গী যারা পার্শ্বদ, তারা শ্রীরামকৃষ্ণ জীবনকে, তার লীলাকে বিকশিত করবার জন্য তারা এই সংসারে অবতীর্ণ হয়েছেন। অতএব কখনো নিজেদেরকে খুব সামান্য মানুষ বলে মনে করবেন না। আপনিও স্বয়ং শ্রীরামকৃষ্ণের লীলা পার্শ্বদ। তার শ্রীরামকৃষ্ণের লীলাকে পুষ্টি করার জন্য এই পৃথিবীতে এসেছেন। সম্ভব হলে অন্য মানুষের কাছে ভগবানের কথা বলবেন। নিজেরা বলতে বলতে দেখবেন নিজেদের চিন্তাধারার কতটা বিকাশ হতে থাকবে, নিজেদের চিন্তা একদম অন্যরকম হয়ে যাবে। নিজেরাই অনুভব করতে থাকবেন যে একেবারে এই আপনার একদম নিজের ভেতরে অদ্ভুত বদল হতে থাকছে। প্রতিকার বলছেন যে জীবের প্রকৃতি দিয়া ভক্তেরও ভিতর লীলার রসাস্বাদ করে লীলার ঈশ্বর। ভক্তিকে শক্তি কিন্তু মাখা থাকে গায়ে, তিলেকও জাগিয়া উঠে তিলেকও ঘুমায়। এইসব ভক্তদের তিনি লুকিয়ে রেখে দিতেন। কোথাও এক জায়গায় বলেছিলেন, গিরিশ সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন, যেরকম আমরা সেনাবাহিনীতে গায়ে কালি মেখে, সব গুপ্তচরেরা যেরকম গুপ্তচর কথাটা ব্যবহার করেছেন, কালি মেখে ছদ্মবেশে এক জায়গা থেকে আরেক জায়গায় থাকে। এই শুনছিলাম সেদিন একটা পডকাস্টে, একজন সেনা অফিসার এসেছিলেন, তারা কীরকমভাবে পাকিস্তানে কাজ করছিলেন সেইটি বলছিলেন। বলছেন যে আমার সবসময় কলারে দুটো পটাশিয়াম সায়ানাইডের ক্যাপসুল দুটো কলারে লাগানো থাকে। আমাদের যখনই মনে হয় আমরা ধরা পড়তে চলেছি, তাড়াতাড়ি সেইটাকে মারা যেতাম। কারণ আমরা মারা গেলে, আমাদের যদি ধরে ফেলে, আমরা যদি ধরা পড়ি জীবিত অবস্থায়, তাহলে অত্যাচার সীমাহীন হবে। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ গুপ্ত বেশে তাদেরকে রাখতেন। কেন না, তাদের মাধ্যমে নানা লীলা রসাস্বাদ করতেন। এই যে গিরিশের জীবন, এই যে গিরিশের একটা পরিবর্তন, অন্য কিছুই ছেড়ে দিন, তিনি তার কিরম একটা জীবন ছিল, কেমন তিনি তার একটা দিব্য জীবনে রূপান্তরিত হলো। এই যে ট্রান্সফরমেশনটা, এই ট্রান্সফরমেশনটা যখন আমরা দর্শন করি, তখন আমাদের অপূর্ব পরিবর্তন হয়। আমাদের বিশ্বাস হয় যে গিরিশ যদি এটা পেরে থাকে, আমাদের দ্বারাও সেরকম সম্ভব হবে। শুনি কহি বিবরণ অমৃত বিশেষ, গিরিশে শৈশব যাবে দিগম্বর বেশ, তখনও উদয় মনে হইত তাহার, জগতের মূল শক্তি সৃষ্টি করা যায়। শক্তির প্রভাবে যদি সৃষ্টিরও জন্ম, তবে শক্তির সৃষ্টি কইল খঞ্জন। দেখুন, ছোট্ট গিরিশ, সে অত ছোট্টবেলায় ভাবত এই যে জগৎ সৃষ্টি হয়েছে যার শক্তির প্রভাবে, তাঁকে কে সৃষ্টি করলো, তিনি তার কার প্রভাবে সৃষ্টি হলো। এই ঈশ্বরের এই অব্যক্ত রূপ তাদের চিন্তা করতে ইচ্ছা হতো। হেন প্রশ্ন যে শিশুর শত উঠে মনে, মায়ামুক্ত জীব তার কহিবে কেমনে। বলছেন এইরকম এই স্ট্যান্ডার্ডে, ভগবানের স্ট্যান্ডার্ড, ভক্তের স্ট্যান্ডার্ডের কথা বলছেন। এইরকম স্ট্যান্ডার্ড যে ভক্ত, তাকে ভগবান অন্য কোনো রকমভাবে কি চিন্তা করতে পারবে। বলছেন তাকে এই যে তাঁর যে লীলা অধীশ্বর, তার সম্বন্ধে ভগভক্ত কিরকম কি কথা বলবে। আজ এই পর্যন্ত
সব সময় নিজেদের ভেতরে এই বিশ্বাস রাখবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন আমরা যেন সত্যি সত্যি আমাদের স্বস্বরূপ সম্পর্কে অবহিত করতে পারি। আমরা যে অন্ধকারের মধ্যে পড়ে থাকি তার মূল কারণ হচ্ছে আমরা আমাদের নিজেদের অবহিত জানি না, আমরা নিজেদেরটা জানি না। আমরা অমুকের কৃপা পেয়েছি এটি আমাদের মত্ত হয়ে থাকি। আমরা শ্রীরামকৃষ্ণের কৃপাধন্য, শ্রীরামকৃষ্ণ আমাদের কৃপা করেছেন, এইটুকু আমরা কখনো কোনো দিন কোনো অবস্থায় ভাবি না। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।